সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব আমাদের বর্তমান যে রাষ্ট্রপতি জনাব চুপ্পু, উনাকে কেন বিএনপি অপসারণ করছে না বা কেন তিনি এখনো আছেন বা কতদিন থাকবেন। দেখুন, বাংলাদেশের যে সংবিধান সেটা অনুযায়ী রাষ্ট্রপতি জাস্ট একটা আনুষ্ঠানিক পদ, তার মর্যাদা দেশের তিনি 1 নাম্বার ব্যক্তি, কিন্তু তার যে পাওয়ার, নির্বাহী ক্ষমতা, এটা নাই বললে চলে। তার সবকিছু প্রধানমন্ত্রী বা সরকারের পরামর্শক্রমে করতে হবে। এককভাবে তেমন কিছুই করার ক্ষমতা নাই, যদি না দেশে কোনো ক্রাইসিস মোমেন্ট হয়। ক্রাইসিস মোমেন্টে অনেক সময় উনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। তাই ছাড়া কিন্তু কার্যত রাষ্ট্রপতির তেমন কোনো ক্ষমতা নেই। এখন প্রশ্ন হচ্ছে যে এই রাষ্ট্রপতিকে নিয়ে এর আগে বিশেষ করে ডক্টর ইউনূসের সরকারের এত সমস্যা ছিল, এত বিতর্ক হয়েছে, রাষ্ট্রপতিকে তারা এতবার অপসারণ করার চেষ্টা করেছে। এটা নিয়ে এই সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতি কয়েকটা সাক্ষাৎকারও দিয়েছেন। তিনি সেখানে ডিটেলসে বলেছেন যে এই সরকার তাকে তেমন কিছুই করতে দেয়নি। ইভেন তাকে যে রাষ্ট্রীয় যেসব অনুষ্ঠানে তার যাওয়ার কথা প্রোটোকল অনুযায়ী, সেইগুলো যেতে দেয়নি। বিদেশে আমন্ত্রণ ছিল, সেগুলোও যেতে দেয়নি। ইভেন রাষ্ট্রপতির প্রেস উইংকেও একটা পর্যায়ে সরিয়ে নেওয়া হয়েছিল। উনি খুব অপমানিত বোধ করেছেন, এরকম নানান কথা উনি বলেছেন। এবং এর সাথে তো উনাকে অপসারণের অনেকগুলো অ্যাটেম্পট ছিল, সেটাও উনি বলেছেন যে আমি বিএনপির অনেক সমর্থন পেয়েছিলাম, সশস্ত্র বাহিনীর অনেক সমর্থন পেয়েছিলাম, সেই জন্য আমি আসলে টিকে ছিলাম বা আমি যেতে পারি নাই। এ বিষয়গুলো উনি কিছুদিন আগে ইন্টারভিউতে বলেছেন এবং এ বিষয় নিয়ে আসলে অনেক বিতর্ক তৈরি হয়েছে। এখন যাকে বিতর্কের পরে এনসিপি বা তারাও কিছু স্টেটমেন্ট দিয়েছে যে এই রাষ্ট্রপতি ফ্যাসিস্টের দোসর, রাষ্ট্রপতির আমরা এখন অপসারণ চাই। বা যে বড় ধরনের ঘটনা একটা ঘটলো যে সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বিরোধী দল জামাত এবং এনসিপি ওয়াকআউট করে। তারা সংসদের ভিতরে বিভিন্ন প্লাকার্ড, ব্যানার পর্যন্ত প্রদর্শন করেছে। তারপরে এটা নিয়ে আবার অনেক বিতর্ক হয়েছে যে তারা তো এই রাষ্ট্রপতির অধীনেই শপথ গ্রহণ করেছিল, এনসিপির 2জন নেতা উপদেষ্টা হওয়ার সময়। তো তখন তো এত অ্যালার্জি ছিল না, এখন কেন এত অ্যালার্জি? এই সকল নানান বিতর্ক, নানান মতভেদ, নানান বিষয় চর্চিত হয়েছে। এখন মাঝে আরেকটা বিষয় চর্চিত হয়েছে, যে সেটা হলো যে রাষ্ট্রপতি তার ভাষণে বলছেন যে বাংলাদেশ জিন্দাবাদ, যেটা বিএনপির একটা ট্রেডমার্ক স্লোগান। আবার রাষ্ট্রপতির যে সংসদের যে ভাষণটা ছিল, ওটাই তিনি বিগত আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট সরকার বলেছেন। এখন ব্যাপারটা হচ্ছে যে রাষ্ট্রপতির ভাষণ কিন্তু এখন পুরোপুরি সরকার লিখে দেয়, ওর থেকে একটা লাইনও পরিবর্ধন বা চেঞ্জ করার ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতির নাই। এখন এটা হয়তো অনেকে জানে না, যার জন্য যেটা লিখে দেওয়া হয়েছে উনি কিন্তু সেটাই শুধু পড়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি তো ক্ষমতায় বসছে প্রায় 1 মাস হয়ে গেছে। এখন এই 1 মাসের ভিতরে কেন রাষ্ট্রপতিকে অপসারণ করা হলো না? বিএনপি যদি রাষ্ট্রপতিকে বলে যে আপনাকে আমরা চাই না, উনি কিন্তু সরে যেতে বাধ্য, কারণ বিএনপির একক মেজরিটি রয়েছে সংসদে। রাষ্ট্রপতি কোনো অবস্থাতেই বিএনপি না চাইলে থাকতে পারবেন না। রাষ্ট্রপতি নিজেও বলেছেন যে বিএনপি যদি না চায় আমি থাকবো না। এখন তারপরও রাষ্ট্রপতিকে এখনো কেন অপসারণ করাবে, এরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। 1-2 দিন আগে দেখলাম একটা প্রতিবেদন হয়েছে পত্রিকায় যে বিএনপি আগামী 1 বছর রাষ্ট্রপতি চুপ্পুকে রেখে দেওয়ার পরিকল্পনা করছে। এখন প্রশ্ন হলো এটা কেন তারা করছে? এটার প্রধান যে কারণ আমার কাছে মনে হয়েছে সেটা হলো এটা একটা পলিটিক্যাল কারণ,
দেখুন, রাষ্ট্রপতির নিয়োগ যদি বিএনপি এখন নতুন রাষ্ট্রপতি এখনই দিয়ে দেয়, তাহলে কিন্তু বিএনপির যে মেয়াদ শেষ হবে 5 বছর পরে এই সংসদের, সেই মেয়াদের সাথে সাথে রাষ্ট্রপতির মেয়াদও কিন্তু শেষ। এখন যদি এই রাষ্ট্রপতিকে 1 বছর রেখে দেওয়া হয় এবং নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু বিএনপির যে মেয়াদ এটা শেষ হওয়ার পরেও রাষ্ট্রপতি থেকে যাবে। এক্ষেত্রে বিএনপির একটা কিছুটা সুবিধা হবে, কারণ রাষ্ট্রপতির ক্ষমতা যে সংস্কার প্রস্তাবনা বা জুলাই সনদ অনুযায়ী হয়তো এর ভিতরে বাড়ানো হতে পারে, রাষ্ট্রপতিকে আরো ক্ষমতা প্রদান করা হতে পারে। তাহলে সেক্ষেত্রে বিএনপির সরকারের একজন গুরুত্বপূর্ণ লোক যদি বাংলাদেশ সরকারের সিস্টেমে থেকে যায়, তাহলে কিছুটা হলেও তারা হয়তো রাজনৈতিক সুবিধা পেতে পারে। আমার কাছে এটা মনে হয়েছে সম্পূর্ণ একটা রাজনৈতিক সিদ্ধান্ত, এবং এটা তারা নিতেই পারে, কারণ প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তো নিজের অবস্থান শক্ত করারই পরিকল্পনা করবে, যাতে পরবর্তী নির্বাচনে তাদের সুবিধা হয়। এবং ইতিমধ্যে আরেকটা বিষয় নিয়ে একটা বিতর্ক সম্প্রতি হচ্ছে, সেটা হচ্ছে যে সিটি কর্পোরেশনগুলো দেশের 10টা, সেখানে সব বিএনপি নেতাদের নির্বাহী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাছাড়া জেলা পরিষদগুলো তো এটা করা হয়েছে। এখন এটা নতুন একটা দলীয়করণ কিনা। এখন দেখুন, বাংলাদেশের রাজনৈতিক দলীয়করণ এটা কিন্তু নতুন কিছু না, এটা সব সময় হয়ে এসছে, সব দলই করেছে। এখন বিএনপিও যে এটা করবে, এটা তো অবাক হওয়ার কিছু আমি দেখছি না। তারা চেষ্টা করবে তাদের প্রশাসনের সব জায়গায় তাদের নিজেদের লোক বসানো, কারণ আমাদের দেশে উন্নত দেশের মতো এরকম গণতান্ত্রিক চর্চা আসলে কখনোই ছিল না বা কখনোই হয়নি, যে আপনি নিরপেক্ষ একজন লোক বসাবেন বা নিরপেক্ষ যোগ্যতর। এটা আসলে এদেশে এখন হচ্ছে না এবং ভবিষ্যতে হবে বলে আমার মনে হয় না। প্রত্যেকটা রাজনৈতিক দল যেই ক্ষমতায় যাবে সে চেষ্টা করবে তার প্রশাসনের এবং সরকারের সর্বক্ষেত্রে নিজ লোক বসাবো, যাতে তারা ভবিষ্যতে নির্বাচন বা দেশ পরিচালনার ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ পায় বিরোধী দলের চেয়ে। এটা এদেশের শুরু থেকে এই কালচার, চিরাচরিত কালচার, এবং এটাই কিন্তু হয়ে আসছে। এখন এই হচ্ছে এখন বাংলাদেশের রাজনীতির যে অবস্থা, সামনে এই অবস্থা কতদূর কি যাবে, এটা আসলে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা নির্ভর করছে, সেটা হচ্ছে জুলাই সনদ। এটা আসলে কতটা কি সংস্কার যে সরকার করবে, কারণ জুলাই সনদে রাষ্ট্রপতির ক্ষমতা অনেকটাই বাড়ানো হয়েছে, এখানে বিরোধী দলের ক্ষমতা অনেকটাই বাড়ানো হয়েছে। এখন এই বিষয়গুলো বর্তমান সরকার এরা মানবে কিনা বা কতটুকু কি মানবে, এখন বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে, এই সংস্কার কতটুকু কি বাস্তবায়ন করা হয়, এটার উপরও আসলে অনেকটা নির্ভর করছে। সামনের দিনগুলোতে বিষয়গুলো আরও পরিষ্কার হবে, দেখা যাক কি হয়। তো দর্শক, আজকে আলোচনা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।